আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, ও স্পন্সর হিসাবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর এস.আর. ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। সেটি হচ্ছে রমাদানে শারীরিকভাবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের প্রারম্ভেই শুনব পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন এমডি তানবীর আলম আবির, জেনারেল ম্যানেজার ফরাজি হসপিটাল লিমিটেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অশেষ রহমতে অনেক ভালো আছি। আমাদের মাঝে রয়েছেন আরও একজন ইসলামিক স্কলার্স, জনাব কারি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি এমডি তানবীর আলম আবির আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন যে আমরা এই রমাদানে কিভাবে সুস্থ থাকতে পারি। ধন্যবাদ। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমাকে এরকম একটা প্রোগ্রামে এসে দুটি কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং আপনার সম্পূর্ণ সেটকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এমডি তানভীর আলম আবির, আমি ফরাজি হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি 2013 সালের 5ই মার্চ স্বাস্থ্যবন্ধু ডাক্তার আনোয়ার ফরাজি ইমন স্যারের হাত ধরে আমার এই স্বাস্থ্য খাতে মানে চিকিৎসা খাতে আমার কর্মের যোগদান। আলহামদুলিল্লাহ, সেদিন থেকে গুটি গুটি পায়ে আমাদের এই চেয়ারম্যান স্যার এবং আমাদের এমডি স্যার ডাক্তার এম মুক্তার হোসেন স্যারের নিবিড় তত্ত্বাবধানে আমাদের ফরাজি হসপিটালের সকল কর্মীর একটা পথব্রত বা একটা ব্রত চলে এসেছে কিভাবে আমরা সারা বছর সুস্থ থাকতে পারি। আপনি জেনে খুশি হবেন, আমাদের এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহর দেওয়া যেই বিধানগুলি আমরা যদি মেনে চলি, এটাই সুস্থ থাকার সর্বপ্রথম এবং প্রধান ধাপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরেও একজন মানুষ আমাদের, আপনি জানেন বাংলাদেশে প্রচুর মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। কেউ কিডনির সমস্যা, কেউ ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা, নানান ধরনের জটিলতায় ফেস করছে। এদের ক্ষেত্রে আমাদের সেহরির পর আমরা যদি সেহরির পর ফজরের নামাজের পরে যদি একটু হাঁটাহাঁটি করা, সকালে ফ্রেশ ওয়েদারে একটু হাঁটাহাঁটি করার পরে একটু বিশ্রাম নেওয়া, এরপরে অনেক সময় দেখা যায় যে আমাদের স্বাস্থ্য খাতে আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট
তাদের কিন্তু অনেক সময় বলা হয় যে ইনসুলিনের একটা ব্যাপার থাকে, যে যারা ইনব্যালেন্স ডায়াবেটিসের দিকে চলে যায় তারা ইনসুলিন নিতে পারবে কিনা। অনেক পেশেন্ট অনেক সময় বলে থাকে যে আমরা ইনসুলিনটা নিতে পারবো কিনা। এটা মাসআলাগত ত্রুটি ধরা হয়, এটা তো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যারা ডায়াবেটিকের পেশেন্ট, কিন্তু যারা খুব বেশি মাছ লেভেলে ডায়াবেটিকের পেশেন্ট হয়ে গেছে তাদেরকে তো ইনসুলিনটা নেওয়া যাবে। এখন এখানে কিন্তু অনেকে অনেক সময় বিভ্রান্ত ছড়ায় যে আমরা কি আসলে কি এটা পারবো কিনা। আসলে আমার মতে এখানে রোজার কোনো সমস্যা হবে না, কারণ উনি তো সুস্থ থাকার জন্যই তো তাকে ইনসুলিনটা প্রয়োগ করতে হচ্ছে। আমি যদি আপনার কথার সাথে আরও কিছু প্রয়োগ করি সুস্থ থাকার ক্ষেত্রে, আপনি দেখবেন আমাদের অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যাদের রক্তের প্রয়োজন হয়, আবার অনেক সুস্থ মানুষ আছে যারা রক্ত দেয় নিয়মিত, কিন্তু এই রোজার কারণে অনেক সময় তারা দিনে রক্ত দিতে চাচ্ছে না। কিন্তু আসলে রক্ত দিলে রোজা ভেঙে যাবে এরকম কোনো কারণ নাই। এটা কিন্তু খুবই সুন্দর। রোজা ভঙ্গের যে সমস্ত কারণ রয়েছে সে সমস্ত কারণগুলোর মধ্যে এগুলো নেই। জি জি জি, রোজা ভঙ্গের মধ্যে এগুলি কোনো কারণ নেই। আমরা চাইলে আমরা চাইলেই রক্ত দিতে পারবো, এবং আমরা চাইলে আমাদের দাঁতের ট্রিটমেন্ট করতে পারবো। আমরা চাইলেই আমাদের যদি কোনো পরীক্ষা নিরীক্ষা থাকে, যেমন ধরেন সিবিসি টেস্ট বা টিএসএইচ বা ফাস্টিং ব্লাড সুগার, আফটার 2 আওয়ার ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, এই ধরনের যদি আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা আমাদের চিকিৎসক দ্বারা দিয়ে থাকে তাহলেও আমরা করতে পারবো, যার দ্বারা আমরা আমাদের মানে রোজা ভেঙে যাবে এমন কোনো ইয়া নেই। তো আপনি যেটা বললেন সুস্থ থাকতে গেলে আমাদের এগুলি কিন্তু আমাদের জীবনের একটা পার্ট, তো সেক্ষেত্রে আমরা চাইলে এগুলি করতে পারবো রোজা। জি, আপনার কাছে আমি আবারও আসবো। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি কারি মাওলানা মাহমুদুল হাসান আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে যে রমাদান দিয়েছেন, রমজান দিয়েছেন, সেটি হচ্ছে আমাদেরকে একটি নিয়ামত দিয়েছেন। আমরা অনেকেই এমন আছি যে রমাদান মাসে শারীরিক বিভিন্ন অসুস্থতার কথা বলে এই রোজা ভেঙে ফেলছি, তথা আমাদের মাঝে অনেকে এমন রয়েছে যে গ্যাস্ট্রিকের কারণে কিংবা পেটের জ্বালা পোড়ার কারণে আমরা রমাদান মাসে রোজাকে ভেঙে ফেলছি। তো আপনি আমাদেরকে বলবেন যে রমাদান মাসে আমরা কিভাবে শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে আজকে দিনাজপুর থেকে এসেছি। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে দেখেন, রমজান মাসে আমরা যখন রোজা রাখি, রোজা রাখার কারণে সর্বপ্রথম আমাদের উপর আল্লাহ রব্বুল আলামিন একেবারে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেখানে আমাদের উপর খুশি হয়ে যান এবং আমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন, সুন্দর করেন, এবং আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রোজার বিনিময় শুধুমাত্র জান্নাত দিয়ে এবং আল্লাহর খুশি দিয়ে, রিজাবন্দি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস, তারপরে আপনার গ্যাস্ট্রিক ইত্যাদি এই সমস্ত অজুহাতকে যদি আমরা দাঁড় করিয়ে আল্লাহর সন্তুষ্ট থেকে দূরে সরে চলে যাই, এর দ্বারা আমাদের কত বড় ক্ষতি করছি। আপনার এই কথা ধরে আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল আযীমে স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার বান্দার উপরে কোনো কিছুই চাপিয়ে দেই নাই। এই রমাদান মাস এসেছে, আমাদেরকে নিয়ামত দিচ্ছে, এর মাধ্যমে আমরা অসুস্থ হবই না, বরং আমরা সুস্থতা খুঁজে পাবো। জি ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমরা যখন সারাটি মাস রোজা রাখার কারণে আমরা মনে করি যে আমরা শুকায় গেলাম, বা আমাদের শারীরিক অসুস্থতা আসলো, বা আমাদের কোনো সমস্যা হলো, তো ইত্যাদি, এগুলো হবে না। এজন্যই হবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কোনো প্রিয় বান্দা হয়ে যায়, ওই ব্যক্তি রোজা রাখার কারণে এই সমস্ত অসুস্থতাগুলো এমন একটা সময় এসে দাঁড়ায় যে আল্লাহ রহম করলে ওই অসুস্থতাগুলো থাকবে না, কারণ রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আর দেখেন, আপনি চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এরকম রাতের বেলা খাবার খেতেন, খাওয়ার পরে 40 কদম সমপরিমাণ হাঁটতেন, এবং দুপুরবেলা খাওয়ার পর তিনি একটু শুয়ে থাকতেন, কায়লুল্লাহ করতেন। এই যে রসুলের সুন্নাহ অনুযায়ী যখন আমরা খাবার দাবার সমস্ত কিছু পান করব, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাবার খাওয়ার সময় পেট ভরে খাওয়া যাবে না, খেতে হবে 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খালি থাকবে, আর 1 ভাগ আমরা খাবার পান করব। অর্থাৎ এই যে রসুলের সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী যখন আমরা খাবার এবং খাওয়া দাওয়া পান করব,
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সুন্নাহ মানার কারণে আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের অনেকগুলো রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য আমাদের তাকওয়াটা এই পরিমাণে থাকা চাই যে এই সমস্ত রোগ আমাকে কিছুই করতে পারে না। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন রোজাই রাখছি, তো আল্লাহ তাআলা এই রোগকেও আমার কাছ থেকে দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সব সময় রোজা রাখার ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত, কোনো ধরনের বাধাবিঘ্ন দাঁড় করিয়ে রোজাকে দূর করে দিব, এটা হতেই পারে না। কারণ একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, কোনো সামান্য অজুহাতে যদি ভেঙে ফেলে, যেমন সবচেয়ে বড় অজুহাতগুলো না দাঁড় করিয়ে, তাহলে সারাটা জীবন সে যদি নফল রোজা রাখে, তাহলে সেই একটা রোজার সমান সওয়াব সে পাবে না। কারণ একটা রোজা যদি কোনো ব্যক্তির জীবনে কবুল হয়ে যায়, মহান আল্লাহ তাআলা কবুল এমনি করবেন না, অর্থাৎ আল্লাহ যখন কবুল করবেন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন, ওই ব্যক্তির উপর খুশি হওয়ার পরেই আল্লাহ কবুল করবেন। জি শেখ, আপনি আমাদেরকে বলছিলেন যে সাহরির সময় আমরা খাবারগুলো পরিমিত খাবার খাবো। জি। এবং আমি এটার সাথে অ্যাড করে বলতে চাই, সেটি হচ্ছে আমরা যখন ইফতার করি, ইফতারের সময় আমরা যদি একটু খেয়াল করে যে আমরা যে খাবারগুলো নিচ্ছি সেগুলো যেন আমাদের এই যে ফাস্ট ফুড কিংবা যে তেলে ভাজা খাবার আমরা যেগুলো খাচ্ছি এগুলো যেন আমরা না খাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, তিনি যেভাবে ইফতার করতেন তথা খেজুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন, এই খেজুর কিংবা ফল ফলাদি দিয়ে যদি আমরা ইফতার করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আসলে শাইখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবন পরিচালিত করে, মহান আল্লাহ তাআলা এই জীবনকে সুন্দর একটা জীবন হিসাবে দুনিয়াতে এবং পরকালেও দান করবেন। কোনো ব্যক্তি যদি রোজা রাখার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা ওই রোজা রাখার কারণে অসুস্থ করবেন না, ওই ব্যক্তিকে সুস্থতা দিবেন। আর রোজা রাখার কারণে কোনো ব্যক্তি যদি কষ্ট করে রোজা রাখে, ওই ব্যক্তিকে পরকালে সবচেয়ে বড় জিনিস হলো তাকে মুক্তি দিবেন। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি এমডি তানবীর আলম আবির আপনার কাছে। আপনি তো একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত, ফরাজি হসপিটাল লিমিটেড। এই ফরাজি হসপিটাল লিমিটেড রমাদান মাসে আপনার রোগীদেরকে কি কি সেবা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ফরাজি হসপিটাল লিমিটেড রমজান মাসে আমাদের রোগীদেরকে সম্পূর্ণ ধরনের চিকিৎসা ব্যবস্থায় উন্মুক্ত রেখেছে এবং 24/7 মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় আমাদের ফরাজি হসপিটালের সকল সেবার কার্যক্রম অব্যাহত আছে। মাশাআল্লাহ। একই সাথে আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, আমাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার আনোয়ার ফরাজি ইমন স্যার এই রমজান মাসে রোজাদার হোক আর মানে রোগী যারা একদম রোগী হয়ে গেছে, তারা তো রোজা রাখতে পারছে না, তাদের জন্য 25% সকল সেবার উপরে ডিসকাউন্টের সুবিধা দিয়েছে। মাশাআল্লাহ। কারণ আমাদের স্যার একটা কথা বলে খুব ভালো লাগে, যেটা হচ্ছে রোজার মাসে অনেকেই অনেক জিনিসের দাম বাড়ে বা আমরা ভোগ্যপণ্যের আমরা দেখি বা বিভিন্ন জায়গায় আমরা দেখি, হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করতেছি উল্টা হওয়ার জন্য। আমরা চাচ্ছি রোজার মাসে সকল কিছু কমানোর জন্য, মানে আমাদের চিকিৎসা সেবা, তারপর আমাদের টেস্ট করতে যদি কোনো খরচ আসে, মানে যে কোনো সামগ্রিকভাবে যত জায়গায় থাকুক না কেন সেখানে আমরা খরচের একটা জায়গায় যেন আমরা একটু কম আনতে পারি এবং একটা মানুষকে যেন সুস্থতার ছোঁয়া তার ভেতরে আমরা চেষ্টা করতে পারি। যদিও আমরা জানি যে সুস্থ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউই সুস্থ করবে না। আমরা জাস্ট উসিলা হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এবং আরও একটি বিষয়, আমাদের ফরাজি হসপিটালে আপনি জেনে খুশি হবেন, আমাদের আমার ফরাজি হসপিটালের মূল ভবনে 73 জন কনসালটেন্ট আছে, যেখানে প্রতিটা ডিপার্টমেন্ট, গাইনি, অর্থ, নিউরো, সব ডিপার্টমেন্টেই প্রফেসর তো আছেই। একই সাথে আমাদের আরেকটি ভবন ফরাজি হসপিটাল লিমিটেড ভবন 2 নতুন একটি হসপিটাল আবারও সম্পূর্ণরূপে চালু হয়েছে। এই হসপিটালেও আমাদের প্রায় 67 জন কনসালটেন্ট আছে। আপনি জেনে আরও খুশি হবেন, তার ভেতরে প্রায় 17 জনই এই বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে তারা অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, কেউ আরও মানে প্রমোশন পেয়েছে। এবং আমাদের এই ফরাজি হসপিটালে ভবন 1, ভবন 2 জায়গায় সম্পূর্ণরূপে চিকিৎসা ব্যবস্থা চালু আছে রোগীদের জন্য, এবং সেটা ঈদের দিনেও কার্যক্রম পরিচালিত হবে। আমরা বিভিন্ন জায়গায় দেখি এই রমাদান মাসে কিংবা যখন কিছুটা সংকটময় মুহূর্ত আসে তখন ডক্টররা সঠিকভাবে তাদের রোগীদেরকে দেখেন না।
এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফরাজি হসপিটাল লিমিটেড তাদের সেবাগুলো তাদের রোগীদের ব্যাপারে অব্যাহত রাখে। জি, এটা আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে হ্যাঁ, এইটা একটা সময় ছিল, বাট এখন আমাদের ডক্টর শ্রেণীরা তারা তাদের রোগীর প্রতি খুবই কনসাস হওয়ার জন্য সেই সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনি দেখবেন এই বছরে কিন্তু একটা প্যান্ডামিক টাইম গিয়েছে ডেঙ্গুর, কিন্তু দেখেন ডেঙ্গুতে কিন্তু আমার জানা মতে অনেক দেশেই কিন্তু এই ডেঙ্গুটা হয় এবং অনেক দেশেও রোগীর কিন্তু মৃত্যুর হার আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে ফরাজি হসপিটাল লিমিটেডের আমাদের গত বছর ডেঙ্গু ট্রিটমেন্টে একটি রোগীও আমাদের এখানে মারা যায়নি। এটা আমাদের জন্য একটা বড় মানে আল্লাহর দয়া বলে আমি মনে করি। এবং আমাদের চিকিৎসা ব্যবস্থার ভিতরে আমাদের ডক্টরবৃন্দরা তারা কিন্তু প্রচণ্ড সময় দিয়ে একটা পেশেন্টকে দেখার চেষ্টা করছে এবং তারা যে কোনো যে বিষয়ে আসতেছে চেষ্টা করতেছে একজন ডক্টর তার ভেতর থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমরা দেখেছি যে ফরাজি হসপিটাল কোভিড-19 সময় তাদের যে সমস্ত সেবা, সেই সেবাগুলো তাদের রোগীদের জন্য খোলা রেখেছিলেন। তো আমরা এইভাবেই প্রত্যাশা করি প্রত্যেকটা সংকটময় মুহূর্তে ফরাজি হসপিটাল তাদের রোগীদের পাশে থাকবে। আমরা দোয়া করছি ফরাজি হসপিটাল দেশের প্রতিটি কণায় কণায় প্রতিটি জায়গায় পৌঁছে যাক। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি কারি মাওলানা মাহমুদুল হাসান আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন, আপনি বলতেছিলেন যে এই রমাদান মাসে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, আপনার কথাগুলো যদি আপনি কন্টিনিউ করতেন। জি ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমরা যখন ইফতার করি, ইফতারের সময় আমরা খেজুর যদি খাই, তো খেজুর খাওয়ার দ্বারা দুইটা লাভ। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমি গত বেশ কয়েকদিন আগে আমি দিনাজপুর জেলা কারাগার মসজিদের একদিন ইফতার করছিলাম। সেখানে জেলার সাহেব শফিক স্যার, তিনি ইফতার করার সময়, তিনি একজন স্যার মানুষ, কিন্তু তিনি বলতেছেন, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইফতারটা কেমন হয়? তো ডেপুটি জেলার সাহেব যখন আমাকে, ডেপুটি জেল সুপার সাহেব, উনি বললো যে হুজুর ইফতারটা কিভাবে হয়? তা আমি বললাম, স্যার ইফতারের সিস্টেম হলো প্রথমে আপনি খেজুর খাবেন, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপর আপনি পান করবেন, এরপর আপনি সুন্দরভাবে আস্তে আস্তে করে কয়েক লোকমা পান করবেন, যাতে তিনটা ভাগ করে এক ভাগ আপনি খালি রাখবেন। যদি আপনি ওই মুহূর্তে বেশি খায় ফেলেন বা এইভাবে করেন, তাহলে আপনার এক ধরনের শারীরিক অসুস্থতা এমনি চলে আসে। এজন্য খাওয়ার মধ্যে রমজান মাসে আমরা মিনিমাম এটাকে সবসময় খেয়াল রাখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, যেমন সকাল, দুপুর, রাত যেভাবে আমরা খাওয়া পান করি এবং তারপরে কাইলুল্লাহ করি এবং আপনার রাতের বেলা হাঁটাহাঁটি করি। অনেকে কি করে, রাতের বেলা খাওয়ার পরে শুয়ে পড়ে। আমার পাশে ডাক্তার সাহেব আছেন, উনি জানেন যে এই যে জিনিসগুলো করার কারণে একটা মানুষ অটোমেটিক আস্তে আস্তে করে অসুস্থতার দিকে চলে যায়। কিন্তু নিয়ম হলো যে খাওয়ার পরে এই জিনিসগুলোকে ফলো করার পর নিয়মিত পানি পান করা এবং শরীরের যত্ন নেওয়া। মানুষের দুইটা শক্তি মানুষকে একটা জায়গায় পৌঁছায়, একটা হলো ইমানি শক্তি আর একটা হলো শারীরিক শক্তি। এই দুইটা শক্তি যদি মানুষের থাকে, ওই ব্যক্তিটা ইবাদত করে শান্তি পাবে, সে নামাজ পড়ে ভালো লাগবে, রোজা করে ভালো লাগবে। এই জন্য শারীরিক শক্তিটা এবং সৌন্দর্য, সুস্থতা থাকা, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এটাকে রাখার জন্য আমরা সর্বোপরি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে এটাকে অজুহাত করে, কেন্দ্র করে সামান্য ত্রুটি এতটুকু দাঁড় করিয়ে রোজা ভেঙে ফেলার কোনো সিস্টেম চালু করব না, কোনো ধরনের মনেও আনবো না। কারণ যার মনে যেমন থাকে আল্লাহ তাকে ওইটাই সহজ করে দেয়। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে আর সে যদি মনে করে আমি রোজাটা রাখবই, দেখবেন অটোমেটিক তার ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়ে এমনভাবে সুস্থতা দিয়ে দিল যে ইফতারের সময় সে বলে, ইস রোজাটা থাকলাম, খুবই ভালো লাগলো। এই যে জিনিসগুলো, এগুলো আমাদের ভিতরে আনতে হবে, আস্তে আস্তে করে ফিট করতে হবে। একটা সময় দেখা যাবে যে আমলের প্রতি এই পরিমাণে চাহিদা বেড়ে গেছে, রোজার প্রতি এই পরিমাণে চাহিদা আমাদের বেড়ে গেছে যে তখন আমরা কিন্তু এই সমস্ত অজুহাত দাঁড় করাবো না। আমরা আগেই নিয়ত করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন থেকে দোয়া পড়বো তখন থেকে নিয়ত করে ফেলবো 30টি রোজার একটা রোজাও আমরা ছাড়বো না। দেখবেন রোজার আগে বান্দা সুস্থ হয়ে যাবে। জি মোহতারাম, আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি এমডি তানবীর আলম আবির আপনার কাছে। আপনি আমাদেরকে একেবারে খুবই সংক্ষিপ্ত আকারে বলবেন যে আমরা এই যে ফরাজি হসপিটাল লিমিটেডের উপরে যে প্রত্যাশা করি, সে সমস্ত প্রত্যাশা তথা আমরা যেই বিষয়গুলো চাচ্ছি রোগীদের মান উন্নয়নের ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি সংক্ষিপ্ত আকারে বলতেন।
ধন্যবাদ। আমাকে প্রশ্ন করা হয়েছে সেবার মানগুলি উন্নয়ন করার জন্য। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত আমাদের সেবার মান উন্নয়ন করার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আমাদের রয়েছে। আমাদের প্রতিটি রোগীর ক্ষেত্রে আমরা রোগীর যে হিস্ট্রিটা থাকে সেই রোগীর হিস্ট্রিটা নিয়ে আমরা একটু স্টাডি করি। আমাদের যে দক্ষ ইনডোর মেডিকেলের টিম আছে তারা এই বিষয়গুলি নিয়ে ফলো আপ করে এবং আমাদের যে সে মেডিসিন ট্রিটমেন্ট প্রোটোকলগুলি আছে যে সকল আমাদের ডক্টরদের দ্বারা দেওয়া হয়ে থাকে পেশেন্টকে, এগুলো নিয়ে আমাদের যে ইনডোরের যারা অফিসাররা থাকে ডক্টররা, তারা কোন রুগীর এগেনস্টে কত ডিগ্রি টেম্পারেচারে কতটুকু প্লাটিলেটে কতটুকু মেডিসিন ড্রপ হচ্ছে, এই যে সিকোয়েন্সিয়াল প্রতিটা জিনিসের ধাপ, এই ধাপগুলি নিয়ে তারা প্রতিনিয়তই মানে স্টাডির উপর থাকে এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা ভালো ইনডোর ফ্যাসিলিটি ইতিমধ্যে ম্যানেজমেন্ট হয়েছে। আপনি অবশ্যই জানেন ফরাজি হসপিটালের প্রধান শাখায় 100 বেডের একটি হসপিটাল এবং ফরাজির যে দ্বিতীয় শাখাটি সেখানেও প্রায় 40 বেডের মতো একটি হসপিটাল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমাদের পর্যাপ্ত রোগী এখানে ভর্তি থাকে। এই জন্য আমরা বলতে পারি যে আমরা স্বাস্থ্যের মান নিয়ে কার্যক্রম করছি এবং স্বাস্থ্যের মানটাকে উন্নয়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। জি মোহতারাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল। কো-স্পন্সর হিসাবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর SR ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিন এই সময় আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। वो हाशमी मक्की मदनी उन अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है। हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है। वशम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा गे सुए हजरत की लचक है। वशम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा गे सुए हजरत की लचक है। आलम को जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा लम नशरह लक सदरा, मंसूब है जिससे वरफाना लक ज़िक्रा। अल्लाह का फरमा लम नशरह लक सदरा, मंसूब है जिससे वरफाना लक ज़िक्रा। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।